আমরা দেখব এইচআর পেরোল সফটওয়্যার থেকে কিভাবে স্যালারি জেনারেট হয় এবং কি অর্থাৎ এইচআর পেরোলের ভিতরে যতগুলো রিপোর্ট আছে সবগুলো রিপোর্ট ওয়ান বাই ওয়ান দেখব। সেটা হচ্ছে ফার্স্ট আমরা জব কার্ডের রিপোর্টটা একটু দেখি। জব কার্ডের রিপোর্টটার হচ্ছে এরকম, ডেমো হচ্ছে এরকম। এখানে একজন এমপ্লয়ির পুরো দিনের হিসাব থাকবে। হিসাব থাকার পরে এখানে টোটাল প্রেজেন্ট ডে, টোটাল লেট ডে, এগুলো সবগুলোই থাকবে। তারপরে নেট ওভার টাইমের কত ঘন্টা আছে ওইটাও থাকবে। এটা হচ্ছে জব কার্ড আর কি, ফুল মাসের হিসাব কিতাব থাকবে এখানে। এরপরে আমরা রিপোর্টগুলো, ডেইলি যে রিপোর্টগুলো আছে ওই রিপোর্টগুলো দেখবো, এমপ্লয়ি ওয়াইজ ডেইলি রিপোর্ট। ফার্স্ট আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখি। এটা হচ্ছে প্রত্যেক দিনের হিসাব। এই 1 তারিখে কোন কোন এমপ্লয়ি অ্যাটেন্ড ছিল এবং কোন কোন এমপ্লয়ি লেট করছে এবং কোন কোন এমপ্লয়ি অ্যাবসেন্ট করছে, এই হিসাবগুলো এখানে দেখা যাবে। তারপর হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট, এটা হচ্ছে ওই দিনের অ্যাবসেন্টটা দেখাবে, প্রেজেন্টটা দেখাবে, লেট দেখাবে। সামারি মুভমেন্টটা হচ্ছে ওই দিনে ওই এমপ্লয়ি কয়বার বের হয়েছে এবং কি কয়বার ভিতরে ঢুকছে। অবশ্যই ফান্ডস করে ভিতরে ঢুকতে হবে এবং বের হতে হবে। এরপরে মিস পাঞ্চ, এরপর হচ্ছে অ্যাবসেন্ট লিস্ট, সামারি, এইগুলো হচ্ছে ডেইলি রিপোর্টে দেখাবে। এরপর হচ্ছে মান্থলি রিপোর্ট। মান্থলি রিপোর্টও সেম, আমরা চাইলে ইন্ডিভিজুয়াল দেখতে পারবো, ডিপার্টমেন্ট ওয়াইজ রিপোর্ট দেখতে পারবো এবং এমপ্লয়ি ওয়াইজ রিপোর্টটা দেখতে পারবো। এখানে অ্যাটেন্ডেন্স আছে, প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট আছে, ম্যানুয়াল এন্ট্রি চাইলে আপনি ম্যানুয়াল এন্ট্রি যে ডাটাগুলো এন্ট্রি দিয়েছেন ওইগুলোও দেখা যাবে, ওটি হিসাবটা দেখা যাবে। এরপর হচ্ছে সামারিটাও দেখা যাবে। এরপর এমপ্লয়ি ইনফরমেশন, শিফট ওয়াইজ আমরা এমপ্লয়ি ইনফরমেশন একটু দেখি। এটা হচ্ছে এমপ্লয়ি লিস্টগুলো এখানে থাকবে। এখানে ওর জয়নিং ডেট এবং স্যালারিটাও অ্যাড করা আছে, বেসিক স্যালারি যেটা আছে ওইটা। আর এই বেসিক স্যালারিটা যখন আমরা স্যালারি জেনারেট করব তখন গ্রস স্যালারি আর নেট স্যালারি ক্যালকুলেশনের সময় এই হিসাবটা ভালোভাবে ক্যালকুলেশন হয় এবং এটা কাজে লাগে। নতুন কোনো এমপ্লয়ি যখন জয়েন করবে ওই নতুন এমপ্লয়ি লিস্ট আমরা এখানে পাবো এবং কি ওর ইনফরমেশন যা আছে সবই এখান থেকে পাবো। রিজাইন এমপ্লয়ির ইনফরমেশন পাবো, কনফার্মেশন ডেট, অর্থাৎ এই ডেটের ভিতরে কোন কোন এমপ্লয়িকে কনফার্মেশন লেটার পাঠানো হয়েছে ওইগুলো দেখা যাবে। এরপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ড লেজার, আমরা একজন এমপ্লয়ির প্রভিডেন্ট ফান্ড লেজার দেখি 2023 সাল থেকে। এই প্রভিডেন্ট ফান্ড লেজারটা খুবই এফেক্টিভ এবং এটা প্রত্যেক মাসেরটাই স্যালারি জেনারেটের সাথে সাথে প্রভিডেন্ট ফান্ড যেটা কোম্পানি দেয় আর যেটা ওন দেয় দুটোটা একসাথ করেই আপনাকে প্রভিডেন্ট ফান্ডের লেজারটা দেখাবে। এরপর আমরা আসি স্যালারি রিপোর্ট। স্যালারি রিপোর্টের ভিতরে ফিনান্সিয়াল ইয়ার 2024 মান্থ, আমরা এপ্রিল মাসটাই দেখি, স্যালারি রিপোর্টটা দেখি। ও, এই মাসে স্যালারি জেনারেট করা নাই, আমরা একটু পিছনে দেখি, মার্চ মাসেরটা দেখি, মার্চ মাস অত নাই। জানুয়ারি মাসের স্যালারি জেনারেটটা এখানে আছে। এখানে পুরো এটা হচ্ছে পুরো এক মাসের স্যালারি শিট। এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো সবগুলো পার্সেন্টেজ দিয়ে আসবে এবং যখন আমরা স্যালারি প্রসেস দিব তখন ওই পার্সেন্টেজ ওয়াইজ এই বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল কনভেন্স, তারপর হচ্ছে গ্রস স্যালারি, ফুড কনভেন্স, এগুলো অটো ক্যালকুলেট করে আসবে এবং কি কতদিন ওই মাসের ভিতরে কতদিন কাজ করছে, তারপর হচ্ছে ওটি কত ঘন্টা করছে পার ওটি রেট এখানে দেওয়া থাকবে। এরপরে নাইট কয়টা পাইছে, নাইটের অ্যালাউন্স পাবে। এরপরে কোম্পানি প্রভিডেন্ট ফান্ড, টোটাল স্যালারি, তারপর যদি কোনো অ্যাডভান্স নিয়ে থাকে অ্যাডভান্সগুলো এখান থেকে ক্যালকুলেট করে নেবে। এরপরে যদি কোনো লোন থাকে পার ইয়ার কত টাকা করে কাটবে, ইনস্টলমেন্ট কত টাকা করে কাটবে, ওই হিসাবগুলো এখানে আসবে। এখানে আসার পরে এখানে লাস্টে
ওই এই মাসে কত টাকা স্যালারি পাবো ওই অ্যামাউন্টটা আসবে, এবং কি চাইলে ও নির্দিষ্ট অ্যামাউন্ট ব্যাংকেও দেওয়া যাবে, ক্যাশেও দেওয়া যাবে। চাইলে যে অ্যামাউন্টটা ব্যাংকে দিব ওই অ্যামাউন্ট আমরা ওইখানে যদি সেট করে দিই তাহলে এই বাকি যে টাকাগুলো আছে ওইগুলো ক্যাশে চলে আসবে। এখানে সবগুলোই এমপ্লয়ির হিসাব আছে। এটা গেল স্যালারি রিপোর্ট। আমরা এবারে স্যালারি সামারিটা একটু দেখি। এটা হচ্ছে স্যালারি সামারি। এটা হচ্ছে এমডিএ কত টাকা নিছে, স্যালারি কোরিয়ান কত টাকা পাইছে, লোকাল স্টাফরা কত টাকা পাইছে, আর প্রোডাকশন এন্ড আদার ডিপার্টমেন্টে কত টাকা গেছে, আর হচ্ছে ওয়ার্কার স্যালারি কত টাকা পাইছে, আর টোটাল। এটা হচ্ছে এক কথায় এটা হচ্ছে পুরো মাসের স্যালারি সামারি, কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা গেছে। এরপর হচ্ছে পে স্লিপ, অর্থাৎ মাস শেষে আমরা এমপ্লয়ীদেরকে যে স্যালারির যে বিবরণটা দিই ওইটাই হচ্ছে পে স্লিপ। এই পে স্লিপটা এইভাবে আসবে। টোটাল 115টা পে স্লিপ আছে এখানে। আমরা ওয়ান বাই ওয়ান দেখতে পারবো একটা একটা করে। এখানে যা যা অ্যাড করা দরকার সবই আছে, যদি কোনো নতুন কোনো কিছু লাগে ওইটা অ্যাড করা যাবে। এরপরে হচ্ছে স্যালারি কম্পেয়ার শিট, অর্থাৎ গত মাসের তুলনায় এই মাসে কত টাকা বেশি বা কম আসছে। এই যে জানুয়ারি মাসের সাথে ডিফারেন্স, এই মাসের সাথে ডিফারেন্সটা এখানে দেখা যাবে আর কি। এবং কি এখানে আপনি টোটাল একটা হিসাব পাবেন, ওয়ার্কার কয়জন, প্রোডাকশন কয়জন, স্টাফ আর ফরেনার কজন, এই হিসাবটাও পাওয়া যাবে। এরপরে ব্যাংক ফরওয়ার্ডিং স্যালারি, অর্থাৎ ব্যাংক থেকে এমপ্লয়ীদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার যে অ্যাপ্লিকেশনটা ব্যাংকের কাছে পাঠায় কোম্পানি, ওইটা চাইলে সফটওয়্যারের মাধ্যমে জেনারেট করা যাবে। এবং এখান থেকে পিএফ রিপোর্টটাও পাবে, নাইট অ্যালাউন্স রিপোর্টটাও পাবে। লোন রিপোর্ট, এখান থেকে চাইলে আমরা লোন রিপোর্টটা বাইর করতে পারবো এমপ্লয়ি ওয়াইজ। এটার ভিতরে আরও একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে লিভ রিপোর্ট, অর্থাৎ লিভ ব্যালেন্স কত আছে আমরা অল এমপ্লয়ি দেখি 2024 সালের। এখানে সবগুলো এমপ্লয়ির লিভের হিসাবটা আসছে। যেমন এই লোকে এখানে টোটাল 10টা লিভের ভিতরে ক্যাজুয়াল 10টা লিভের ভিতরে অ্যাবসেন্ট করছে, এটা ব্যালেন্স আছে 8টা। আর ইএল এফেক্টিভ লিভ যেটা ওইটাতে 18টা, আর ওর ব্যালেন্স আছে 18টা। সিক লিভের ক্ষেত্রে ওর ব্যালেন্স আছে 13টা, ও একটা কাটাইছে। অর্থাৎ এই লিভের টোটাল সামারিটা এখানে পাওয়া যাবে প্রত্যেকটা এমপ্লয়ির। এই হচ্ছে আমাদের এই পার্টের পুরো এইচআর পেরোলের যতগুলো রিপোর্ট আছে সবগুলো রিপোর্টের বিবরণ। এছাড়া আরও কিছু রিপোর্ট আছে, যেটা ওটির রিপোর্ট আছে, তারপরে লোনের রিপোর্ট আছে, অ্যাকাউন্টসের রিপোর্ট আছে। ওই রিপোর্টগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তী পার্টে দেখব। আর এরপরের পার্টে আমরা আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে স্যালারি কীভাবে প্রসেস দেয়, এবং ডিভাইস থেকে সফটওয়্যারে কীভাবে আমরা অ্যাটেন্ডেন্সগুলো এক্সপোর্ট করব, ওই জিনিসটাও ইনশাল্লাহ পরের পার্টে দেখব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।